অলিস্তেজাল, তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। তখন সাহাবীগণ বললেন, আল্লাহর রাসূল, এটা বুঝতে পারলাম যে পাপের দোয়া করলে কবুল হয় না। আল্লাহর রাসূল, আর একটা বুঝতে পারলাম যে সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না, কিন্তু তাড়াহুড়া করলে কবুল হয় না, এটা তো বুঝতে পারলাম না, এটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো শোনো, তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না এটা বুঝতে পারলে না? মানুষে বলে কাদ্দাও তো দোয়া করলাম, কত দোয়া করলাম, লাম আরা ইস্তাজাব আলী, কই দেখি না যে দোয়া কবুল হচ্ছে, না দোয়া কবুল হয় না। ফায়াস্তাহসিরু, তারপর অলস হয়ে যায়, ফায়াদাউ দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়। দেখেছে 2 মাস 6 মাস দোয়া করেছে, কবুল হয়নি, তখন ছেড়ে দিয়েছে। তার নাম তাড়াহুড়া করা। তো এইটুকু বলার পরে বুখারী মুসলিমের হাদিস থেকে আরেকটা হাদিস আপনাকে শোনালাম যে আল্লাহর নবীও বিপদে পড়ে বদদোয়া করেছিলেন। সেটা কতদিন পরে কবুল হয়েছিল? 12 বছর পরে। আর আপনাদের সবার জানা আছে ইউসুফ আলাইহিস সালামের কথা। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার পিতা ইয়াকুবকে বললেন, আপনি আমাদের সাথে ইউসুফকে দেন না কেন? ইউসুফ আমাদের সাথে থাকবে, খেলাধুলা করবে, আমাদের কাপড় চোপড় নিয়ে থাকবে, পাহারা দিবে। তখন তার বাপ বললেন, না 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 না, ইউসুফকে তোমাদের সাথে দিব না, ওকে বাঘে খেয়ে নিতে পারে। তখন তার ভাইরা বলল, বলেন কি, এতগুলো আমরা আছি তার ভাই, তাকে বাঘে খেয়ে নেবে মানে? এটা হতে পারে না। তখন ইয়াকুব আলাইহিস সালাম তাকে পাঠিয়ে দিলেন। তারা ঠিকই যেটা পরিকল্পনা করেছিল, তাকে ইদারায় ফেলে দিল, আর জামাতে রক্ত লাগিয়ে দেখাচ্ছে বাড়িতে নিয়ে এসে সন্ধ্যার সময় তার বাপকে, আব্বা দেখেন দেখেন দেখেন, দেখেন তাকে বাঘে খেয়ে নিয়েছে, তার রক্ত জামাতে লেগে আছে, আপনি তো আমাদের বিশ্বাস করবেন না, আমরা সত্য বললো তো আপনি আমাদের বিশ্বাস করবেন না, এ দেখেন জামাতে রক্ত লেগে আছে। তো জামাতে রক্ত লেগে আছে কথা ঠিক, জামাটাতে রক্ত লেগে থাকলো, জামাটা কোনো ছিঁড়া ছোটা ছিল না, বাঘে ধরলে তো একটা ছিঁড়া ছোটা এরকম কিছু থাকবে। তখন ইয়াকুব আলাইহিস সালাম দেখে বুঝতে পারলেন যে এটা বানানো। তখন তিনি বললেন যে তোমরা এটা বানিয়ে নিয়েছো, আমি এখন ধৈর্য ধারণ করি, আল্লাহর কাছে সাহায্য চাই। তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। ইউসুফকে মানুষ উঠিয়ে নিয়ে গেল, বাজারে বিক্রি করা হলো, মিশরের বাদশা কিনে নিল। মিশরের বাদশা তার স্ত্রীকে বলল, একে দেখাশোনা করো, ভালো থাকতে দাও, ভালো খেতে দাও। পৃথিবীর অর্ধেক মানুষের রূপ চেহারা ইউসুফকে দেওয়া হয়েছিল। এক পর্যায়ে বাদশার স্ত্রী জুলাইখা তার সাথে অশ্লীল কাজ করার ইচ্ছা পোষণ করলো। তারপরে জোর করে ইচ্ছা পোষণ করার সিদ্ধান্ত নিলে তিনি আগে দৌড়িয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। পিছন দিক থেকে জুলাইখা টেনে ধরলেও জামা হাতে ছিঁড়ে থেকে গেল। আগে বের হলেন ইউসুফ, পিছনে বের হলো জুলাইখা। ওখানেই ছিল জুলাইখার স্বামী, 3 জন এক জায়গায়। তখন জুলাইখা বলল, এ দেখেন আপনার স্ত্রীর সাথে আপনার বাড়ির এই লালন পালন করা ছেলে কি অশ্লীল অন্যায় কাজ করতে চায়, এর কি শাস্তি হতে পারে? আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন? আমি বলি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। যা হওয়ার তাই হলো, 12 বছর জেল হয়ে গেল। ওইদিকে বাপ মা কান্নাকাটি করতে থাকলেন। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে ইউসুফকে ডাকার জন্য লোক আসলো। তখন ইউসুফ বললেন, জি না, যাও বাদশাকে বলে দাও আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে আমি অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। এই ঘোষণা জাতির সামনে প্রকাশ না পাওয়া পর্যন্ত আমি সব জেলখানা থেকে বের হব না। আমি তার বাড়িতে লালন পালন হওয়া অবস্থায় আমি তার স্ত্রীর সাথে অন্যায় করিনি, এইটা আগে প্রমাণ হতে হবে। তারপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার চেয়ে ইউসুফের ধৈর্য অনেক বেশি।
আমাকে যদি সরকারের পক্ষ থেকে ডাকা হতো তাহলে আমি বলতাম যে চলো চলো চলো, জেলখানা থেকে আমি এখন বের হয়ে যাই, চলো। কিন্তু ঈসব বের হলেন না। তিনি বললেন যে আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে ঈসব অন্যায় করেনি, আমি করেছি। শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল যে আমি জুলাইখা অন্যায় করেছি, ঈসব অন্যায় করেনি। তখন তিনি জেল থেকে বের হলেন। তারপরে এক পর্যায়ে দায়িত্ব নিলেন, তারপরে বাপ মাকে নিয়ে আসলেন। তখন ইয়াকুব আলাইহিস সালামের দোয়া কবুল হওয়া প্রমাণ হলো প্রায় 25 থেকে 30 বছর পরে। আমি আসল কথা বলতে চেয়েছি কি তা হয়তো বুঝতে পারলেন না। যেদিন ঈসব হারিয়ে গেলেন সেদিন থেকে বাপের দোয়া চালু হলো, আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও, আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। প্রায় 25 থেকে 30 বছর পরে ইয়াকুব ছেলেকে ফিরিয়ে পেলেন। তখন আর তিনি চোখে দেখেন না। কান্নাকাটি করতে 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 চোখগুলি, তার চোখ দুটি হারিয়ে গেছে। অন্ধ মানুষ, শেষ পর্যন্ত ছেলেকে ফিরিয়ে পেলেন, চক্ষুও ফিরিয়ে পেলেন। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম সেটা দোয়া করেন বিনয়ের সাথে, কান্নাকাটি করে। তবে অলসতা করবেন না বা ক্লান্ত হয়ে ছেড়ে দিবেন না, বা কই দোয়া কবুল হয় না এরকম কথা বলে ছেড়ে দিবেন না। দুয়াই একটা শক্তিশালী পাওয়ারফুল ব্যতিক্রম ব্যবস্থাপনা, যা দিয়ে মানুষের তাকদীর পরিবর্তন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইরাদ্দুত তাকদীর ইল্লা বিদুআয়ে, দুয়াই একমাত্র মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার ভাগ্য লেখা হয়েছে। যেদিন আপনি আপনার মায়ের পেটে 4 মাস, সেদিন আপনার ভাগ্য আবার লেখা হয়েছে, সেদিন আপনার ভাগ্য আবার লেখা হয়েছে। এই চূড়ান্ত ভাগ্যকে পরিবর্তন করতে পারে একমাত্র দোয়া। যখনই আপনি আল্লাহর কাছে বেশি কান্নাকাটি করবেন, বিনয়ের সাথে বলতে থাকবেন, এক পর্যায়ে আল্লাহ আপনার ভাগ্যে যেটা লিখে রেখেছিলেন সেটা কেটে দিয়ে নতুনভাবে লিখে দিবেন। তা হচ্ছে দোয়া। দুয়াই একমাত্র শক্তিশালী ব্যবস্থাপনা মানুষের তাকদীর ভাগ্য পরিবর্তন করার। মহান আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন, আমার কাছে যা চাইবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে চান। আল্লাহর নিকটে বিনয়ের সাথে কান্নাকাটি করে চাইলে আল্লাহ কবুল করবেন। যেটাই বলবেন, পাপ হয়েছে তার জন্য দুশ্চিন্তার কিছু নেই। পাপ হয়েছে, আপনি ক্ষমা চান, ক্ষমা হবে ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম মা দাওয়াতানি ওয়া রাজাতানি, হে আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনারা সামায়ে, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশ লেগে যায়, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশ লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। এই সময়তে যদি তুমি আমাকে বলো যে আমাকে ক্ষমা করো, ফাস্তাগফিরতানি, হে প্রতিপালক আমার আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি আমাকে একটু বলো না, আমি তোমার বলার অপেক্ষায় রয়েছি। এছাড়াও আল্লাহ তাআলা বিচারের মাঠে বলবেন,
সমস্ত আদমের ছেলে মেয়ে যখন বিচার মাঠে উপস্থিত হবে, তখন আল্লাহ তাআলা আদমের ছেলে মেয়ের সামনে এসে বলবেন, জাবনা আদম লা আতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুমা লাকিতানি লা তুশরিকু বিশায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এই আদমের ছেলে মেয়ে, তোমরা আজকে পাপ নিয়ে উপস্থিত হয়েছো বিচার মাঠে, পাপ আর পাপ, তোমাদের পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছেন। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম ইন্নাকুম তুখতিউনা লাইলা ওয়া নাহারা ওয়া নাগফিরু যুনুবা জামিয়া। এই আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের কাজ দিনরাত পাপ করা, তোমরা তো দিনরাত পাপ করো, আর আমি আল্লাহ তোমাদের দিনরাত পাপ ক্ষমা করে থাকি। ক্ষমা চাইতে হবে, কান্নাকাটি করে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তোমার কথা শুনবেন, সত্য সত্যই বুঝবেন যে তুমি ক্ষমা চাচ্ছ। এইভাবে অলসতা করে সবাই মিলে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করলো, আর হাসাহাসি করলো, আর কত কথা বললো, আর বলছে আল্লাহ অমুক যার হাত কবুল হবে তার হাত দিয়ে আমাদের সবকে পার করে দাও। এরপরে নগদ বেদাত, এই ইবাদত এই দোয়া কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। এইভাবে ঈদের মাঠে গিয়ে সবাই মিলে জালসার পরে সবাই মিলে যেভাবে হাত তুলে দোয়া করছে, এইসব বেদাত এবাদাত কবুল হবে না। কবুলই হয়নি তো পাবে কি? যেই কারণে চাচ্ছে সেই কারণটা তো কবুল হবে তারপরে। আর কেউ একটু দুয়ার ঢং বুঝেও না, একটু বোঝার চেষ্টাও করে না। আর যারা দিন প্রচার করছে তারা তো মিথ্যা প্রচার নিয়ে ব্যস্ত। এক মিনিট দেখেন তো, দেখি আপনাকে একটু দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রাতে আমি বিছানায় শুয়ে আছি, তিনি আসলেন, এসে জুতা স্যান্ডেল পাশে রাখলেন, কাপড় চোপড় রেখে দিয়ে আমার পাশে শুয়ে গেলেন। তিনি অনুমান করলেন যে আমি ঘুমিয়ে গেছি। আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। দেখি আল্লাহর নবী কিছুক্ষণ পরে উঠে কোথায় যায় নাকি। আমি আসলে ভান করে ঘুমিয়ে আছি, দেখলাম কিছুক্ষণ পরে উনি মনে করেছেন যে আমি ঘুমিয়ে গেছি। তিনি ধীরে উঠে কাপড় চোপড় নিয়ে, জুতা স্যান্ডেল নিয়ে ধীরে দরজাটা খুলে বাইরে চলে গেলেন। বাইরে গিয়ে দরজা বন্ধ করে চলে গেলেন। আমিও উঠলাম, কাপড় চোপড় নিলাম, মাথায় কাপড় দিলাম, তারপর দেখি কোথায় যাই, কোন স্ত্রীর কাছে যান নাকি। ওই যে বাকুল গারকাতে গিয়ে তিনি হাত তুলে দোয়া করলেন, একবার, দুইবার, তিনবার হাত তুলে দোয়া করলেন। তারপরে ঘুরে হাঁটলেন, আমি ঘুরে হাঁটলাম, তিনি জোরে হাঁটলেন, আমি জোরে হাঁটলাম, তিনি দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগেই বিছানায় চলে এসেছি। তিনি আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, তোমার মোটা শ্বাস কেন? না এসে যে দৌড়িয়ে এসেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তো মিথ্যা কথা বলি, জিবরাইল বলে দিবে। আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম, আপনি যান কোথায়। আমি এই দিক বলতে চাইনি, বুখারী মুসলিমের হাদিস পেশ করে যেটা বলতে চেয়েছি সেটা হলো, তিনি কবরস্থানে গেলেন একাই, কাউকে তো নিয়ে গেলেন না। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ নবী রাসূল ব্যতীত বলতে পারেন কে? তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তাকে একটু বললেন না, চলেন না যা একটু দোয়া করে আসি। পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় মহামানব, যিনি রাস্তায় হাঁটলে শয়তানের তার রাস্তায় হাঁটার ক্ষমতা নেই, এত তার ঈমানি ক্ষমতা। নিশ্চিত কথা যে উমর ওই শয়তানের গায়ে থাপ্পড় মারতে পারবেন না। কেন? উমর এক পদার্থের তৈরি, আর ও শয়তান আরেক পদার্থের তৈরি, মারার কোনো ক্ষমতা নেই। তবুও শয়তান রাস্তা ছেড়ে দেয়, তার ঈমানি ক্ষমতা কত বেশি। এত বড় ঈমানি ক্ষমতা এই পৃথিবীর দ্বিতীয় মহামানবকে একটু বললেন না যে চলেন না একটু উমর একটু হাত তুলে দোয়া করে আসি, একাই চলে গেলেন। আরো জরুরি কথা যে পাশের বউ নিজের স্ত্রীকে, এত বড় দামি মহিলা একটু বলে গেলেন না যে আমি একটু কবরস্থান থেকে হাত তুলে দোয়া করে আসছি। আর আপনাদের মসজিদের ইমাম সবাই মিলে বলছে চলো যাই, জুমা মসজিদের সব মুসল্লি কবরস্থানে হাত তুলে দোয়া করে আসি। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, বেটা পাগল পেয়েছে, বেটা ধর্মকে পাগল বুঝেছে। হুজুরের কত সাহস, সবাইকে নিয়ে কবরস্থানে হাত তুলে দোয়া করতে গেছে।
ঈদের মাঠে হুজুর হাত তুলে দোয়া করে, এ দেখেন হাত তুলে দোয়া। বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে বলছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহি সাবা লা তুবাদু ফিল আরজি ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তুমি যদি আজকে বদর যুদ্ধে 313 জন মানুষকে ধ্বংস করো, কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার মতো, তোমার ইবাদত করার মতো কোনো মানুষ এই পৃথিবীতে থাকবে না। এইভাবে তিনি হাত তুলে দোয়া করছেন, শরীরে কাঁধে কাপড়টা নিচে পড়ে গেল ঝুলতে ঝুলতে। শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক কাঁধে হাত দিয়ে বলছেন, এক ফিকা, আপনি যা দোয়া করেছেন এত হয়ে যাবে, আর দোয়া লাগবে না। কিন্তু আবু বকর সিদ্দিক সাথ দিলেন না, বলছেন যে যা করেছেন এতেই হয়ে যাবে, এতে আমরা সফল হয়ে যাবো, আর যেন দোয়া করেন না। আমি যেটা বলছি সেটা হলো, বিপদে পড়ে আল্লাহ রাসূল একাই হাত তুলে দোয়া করছেন, আবু বকর সাথ দিলেন না। আর আপনাদের 5 ওয়াক্ত নামাজের পরে সবাই মিলে হাত তুলে না দোয়া করলে বলছে যে মনে হচ্ছে যে হাতে তরকারি নেই, কেন যেন আন্না লাগছে। তাহলে বেদাত কিভাবে চালু হয়েছে? ওটা একটা প্রিয় জিনিস হয়ে গেছে বেদাত, পাপের কাজ। তবু ওটা না হলে তৃপ্তি পাওয়া যায় না, ভালো লাগে না। আর হুজুর তো আর ধর্মের দাম দেয় না, কাজেই তার এগুলো বিবেচনা করার প্রয়োজনও নেই। দেখেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী পরিবারকে কাবা ঘরের পাশে রেখে দিলেন, পাশে রেখে দিয়ে উল্টা হাঁটছেন, কেউ নাই, 100 কিলোমিটার হাঁটলে মানুষজন পাওয়া যাবে না। পিছন থেকে স্ত্রী বারবার বলছেন, আয়না তাজাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আয়না তাজাবে ইব্রাহিম কোথায় যাচ্ছেন? ওয়ালা ইয়ালতাফিতু ইলাইহা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর দিকে লক্ষ্য করছেন না। শেষ পর্যন্ত স্ত্রী নিরুপায় হয়ে বলছেন, আমারা কাল্লাহ হবে হাজা, আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? তখন তিনি বলছেন, নাম, হ্যাঁ আমাকে এইভাবে চলে যেতে বলেছেন। তখন স্ত্রী পিছন থেকে বলছেন, ফালাইউজাইয়াল্লাহু তাআলা, ঠিক আছে যান, আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করবেন না। এই বলে স্ত্রী ফিরে চলে গেলেন। ইনি ওই সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে, আহাল পরিবার দেখা যায় না, হাত তুলে দোয়া করে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারিন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ, আমার পরিবারের কিছু অংশ এই কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতা নেই, মরুভূমিতে রেখে দিলাম। আহল পরিবারের জন্য হাত তুলে দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি কোনোদিন ছেলে মেয়ের জন্য দোয়া করেছেন? খালি নামাজের পরে ইমাম সাহেব হাত তুলে দোয়া করেনি, সেই জন্য লাভ দিয়ে উঠে লেগে গেছে। জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করে না। আজকে গিয়ে ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কান্নাকাটি করে আল্লাহকে বলেন, কবুল হয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, 2 শ্রেণীর চক্ষু রয়েছে, 2 শ্রেণীর মানুষ রয়েছে, ওরা জাহান্নামে যাবে না। 1 বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। 2 হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালজাল লাবানু ফি জাররে। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওই রকমই অসম্ভব। গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এটি কি মানুষের পক্ষে সম্ভব? গাভীর বাঁট থেকে দুধ বের করে কি সেখানে ঢোকাতে পারবে? এটা অসম্ভব। আল্লাহর ভয়ে যে কাঁদে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব, সে জান্নাতে যাবেই। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতু উয়ুনিন লা তারাহুমান নার, 3 শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, 3 শ্রেণীর মানুষ জাহান্নাম দেখবে না, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 1 বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। 2 হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। 3 গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, ওই চক্ষু ওই মানুষ যে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, এই মানুষ জাহান্নামে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা 6টা জিনিস গ্রহণ করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। 1 ওসদুকে যা হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলো, জান্নাতে আমি নিয়ে যাব। 2
অফ হয়ে যাও আদম, যখন উফ হয়ে যাও আদম, ওয়াদা করলে পূর্ণ করো। কিভাবে জান্নাতে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার। অদ্দ হয়ে যাও উতুমেন্তুম, আমানত রাখা হলে তার সময় তা প্রদান করো। জান্নাত আমি নিয়ে যাব, কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। অহফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়েও না, নিজের লজ্জা স্থানকে হেফাজতে রেখো, জান্নাত আমি নিয়ে যাব। 5 খুব ফয় দিয়ে কম, সংবরণশীল হয়ে থাকো, হাতকে নিচু করে রাখো, দলীয় ক্ষমতা দেখায় না, দলীয় দাপট দেখায় না, বংশীয় ক্ষমতা দেখায় না, সবসময় নত হয়ে থাকিও মানুষের কাছে। জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। 6 গুজ্জু আবসারাকুম, বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে থাকো, জান্নাতে আমি নিয়ে যাব, সেটা আমার ব্যাপার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আর নাজরাতুল ফাজাত, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন তিনি বলছেন, ফামারানি, আল্লাহ রাসূল আমাকে আদেশ করলেন, আর নাসের বাবা সারি, আমি আমার চক্ষুটা এভাবে ফিরিয়ে নিব। যদি আপনাকে টিভিতে খবর শুনতেই হয়, যদি টিভিতে আপনি খবর শোনেন, তাহলে রং মাখানো পতিতালয়ের মুখের উপরে চোখ রেখে আপনি খবর শুনবেন, এটা হতে পারে না। ওই সময় আপনাকে এইভাবে বসে থাকতে হবে। আপনাকে বহুবার বলা আছে, দুনিয়াতে 2টা পাপ আছে, মানুষ না করেই পাপী। দুনিয়াতে 2টা পাপ আছে, মানুষ না করেই পাপী। এক, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, উকামের ওকা, তাহলে তাকে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। খেলেনি, খালি বলেছে আসো জুয়া খেলি। কোনো মহিলা যদি সাজগোজ করে পাউডার মেখে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা একবার 2বার বলেছেন, কথাটা একবার 3বার বলেছেন, অথচ সে জেনা করেইনি। যার জন্য আমি আপনাদেরকে 2টি বিষয়ে সতর্ক করে থাকি। একটা হচ্ছে আপনাদের বিবাহের অনুষ্ঠান। এদেশে দিনাজপুরে এতটা অঞ্চলে বিবাহের অনুষ্ঠানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটি কাজও জায়েজ নয়, সবই হারাম। তার মধ্যে এই রং মাখানো, আর এই আপনার হলুদ গায়ে দেওয়া, আর এইভাবে চিল্লাচিল্লি করে গীত গাওয়া, এটা টোটালি হারাম। আর আপনার মেয়েরা এভাবে রাস্তাঘাটে চলছে ইসলামী পোশাক ছাড়াই, তাহলে ও জেনাকারিনী মহিলার অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 2 শ্রেণীর পাপ আছে দুনিয়াতে, মানুষ না করেই পাপী। তার একটা হচ্ছে, কেউ যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে ব্যভিচারণী। তিনি কথাটা আরেকবার এভাবে বলেছেন যে সিনফানে মিন আহলিন নার মিন উম্মতি, আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, লামারা হুমা, আমি তাদের দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, কওমুন মাহুম সায়াতুন, 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, এজরিবুনা বিহান নাস, তারা তা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। এই লাঠি সরকারি লেভেলের মানুষের হাতে থাকে, আর এই লাঠি যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এই নোংরা শ্রেণীর ছাত্রদের হাতে থাকে, এরা ধাওয়া পাল্টা ধাওয়া করে, এরা জাহান্নামে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 2, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়, লায়াত জান্নাহ, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, ওলা ইয়াজিদনা রিহা, সেই জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহালা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এই মহিলা সেই জান্নাতের গন্ধও পাবে না। আপনার মেয়ে সেটা, আপনার স্ত্রী সেটা। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। 2, আর রাজারাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে। 3, দায়ুস, আপনি, আপনার স্ত্রীর কারণে, আপনার মেয়ের কারণে আপনাকে জাহান্নামে যেতে হচ্ছে। সারাদিন এই সম্মেলনকে লক্ষ্য করে সারা গ্রাম
ঢং ঢং করে আপনার স্ত্রী ঘুরে বেড়াচ্ছে। আর আজকে প্রত্যেকটা বাড়িতে 10 জন 20 জন 25 জন করে মহিলা এসেছে। কেউ দুলা ভাইকে নিয়ে বসে আছে, কেউ দেবর ভাসুরকে নিয়ে বসে গল্প জমাচ্ছে, কে ধর্মের 5 পয়সা দাম দেয়। আপনি কাপুরুষ, আপনার তো আর ক্ষমতা নেই, আপনার বাড়িতে কোনো ক্ষমতাও চলে না। আপনার মেয়ে যা বলে সেটাই হয়, আপনার বৌমা যা বলে সেটাই হয়, আপনার স্ত্রী যা বলে সেটাই হয়। আপনি মুখখান বন্ধ করে বসে থাকেন, তাহলে তো আপনার জাহান্নাম ধরায় আছে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে আপনি রয়েছেন। সাবধান থাকুন, আজ থেকে সতর্কতা অবলম্বন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়াসারাইনি। 2টি বিন্দু ফোটার একটা হচ্ছে 1 ফোঁটা চোখের রক্ত, 1 ফোঁটা চোখের পানি। 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি নির্জনে আল্লাহকে ডাকে, 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে, তাহলে সে জান্নাতে যাবে। সে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। আপনারা রাতে কান্নাটি করে যে কোনো সময়ে বিনয়ের সাথে আল্লাহকে বলে নিজের পাপ ক্ষমা নেওয়ার চেষ্টা করুন। ভাই বোনকে মাসিক আল ইতেসাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে। 10 জন মুফতি দিয়ে ফতোয়াগুলি ঠিক করা হয়। যে ব্যক্তি আজান দিবে সে মুয়াজ্জিন, উক্ত মুয়াজ্জিন আজান দেওয়ার পর ওই জামাতে ইমামতি করতে পারবে কি? জি পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের একজন আজান দিবে আর 2 জনের মধ্যে যে বড় সে ইমামতি করবে। যে আজান দিয়েছে সে ইমামতি করতে পারে, কোনো সমস্যা নেই। একজন আলিম পাশ মৌলভী জামাতে ইমামতি করাকালীন আর একজন কামিল পাশ মৌলভী উক্ত জামাতে মুক্তাদি হলেন, কিন্তু ইমাম সাহেবের কেরাত অশুদ্ধ হলে উক্ত কামিল পাশ মৌলভীর নামাজ হবে কি? সবারই হবে। ও তো বুঝে না যে কোরআন মাজিদ কত ভাবে পড়া যায়। কোরআন মাজিদ 7 ভাষাতে পড়া যায়। যেমন রংপুর দিনাজপুরে বলে অংপুর, আর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বলে রংপুর। এরা বলছে সরেওয়া দিয়ে আর ওরা বলছে র দিয়ে। দিনাজপুর রংপুর এখানে এরা বলে কৃষক যাবু আর ওরা বলে কিসকে যাবি, একই শব্দ। কাজেই এইটা হচ্ছে ভাষার লোগাতের 19-20। এটা ইমাম সাহেব না জানার কারণে এভাবে বলে থাকেন। যে ব্যক্তি কামিল পাস অথচ সে নামাজ পড়ে না এবং হালাল হারাম কিছুই বুঝে না, মানে না, আলেম হিসাবে তার নিকট হতে কোনো ফতোয়া নেওয়া যাবে কি? জি না। এমন আলেমের কাছে কোনো ফতোয়া নেওয়া যাবে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু জুমার দিনে ইমামতি করে, তার পিছনে নামাজ হবে কি? হবে। আপনার হবে, তার হবে না। একজন খারেজি ভাবে লেখাপড়া মৌলবী, তার চরিত্র ভালো, সে ইসলামের সকল বিষয় মেনে চলে, তার পিছনে একজন কামিল পাস মৌলবীর নামাজ হবে? জি হবে। মরিয়ম ফুলের গাছ যা হাজী সাহেবগণ সৌদি আরব থেকে নিয়ে আসে, এর কি কোনো উপকার কোরআন ও হাদিসে বর্ণিত আছে? জি না। মরিয়ম ফুলে কিছু হয় এটা মনে করলে হজটাই বাতিল হয়েছে, আবার তাকে হজ করতে যেতে হবে, তার হজটা বাতিল হয়েছে। শিরকি আকীদা। স্ত্রীকে বাড়িতে রেখে টাকা রোজগারের জন্য বিদেশে যাবার ইসলামে কি অনুমতি আছে? স্বামী স্ত্রী রাজি হলে স্বামী বিদেশে যেতে পারে, রাজি হলেই হবে, রাজি না হলে যেতে পাবে না। এবছর কৃষক ফসল লাগালো কাঁটা মারা খরচ বাদে কৃষকের আসল টাকা হচ্ছে না। এমত অবস্থায় ওসরের বিধান কি?
ওসর দিতেই হবে। ঈদগাহ মাঠে মেম্বার রাখা যাবে না, যাবে না। সেই ঈদগাহর মাঠে নামাজ হবে না। নামাজ হবে, ঈদগাহ মাঠে মেম্বার নিয়ে যাওয়া যাবে না, নামাজ হবে, সালাত হয়ে যাবে। তাড়াহুড়ার কিছু নাই। আমি জানি অনেক বই আছে, ওই কে বড় ক্ষতিগ্রস্ত, তাফসির কি মিথ্যা হতে পারে, মানে যে বইটা তাফসির কি মিথ্যা হতে পারে ওর সব তাফসিরই মিথ্যে। একটু ধৈর্য ধারণ করেন, সবাই পাবেন। জামে মসজিদে টাইলসের মেম্বারে খুতবা দেওয়া যাবে কি? খুতবা দেওয়া যাবে তো এই মেম্বার ভেঙে ফেলতে হবে, কাঠের মেম্বার বানাতে হবে। খুতবা ভুল হয়ে গেছে, আপনারা মেম্বারটা ভেঙে ফেলেন, কাঠের মেম্বার বানাতে হবে, এটাই সুন্নাত। আমরা মৌসুমে ধান মাড়ি, চিকন ধান অথবা মোটা ধান, দামের পৃথক আছে। এখন আমরা চিকনটার থেকে চিকনের জাকাত দিব না মোটার? অসুবিধা নেই, যদি ভিন্ন ভিন্ন করে জাকাত দিতে পারেন দেন, আর না হলে পরিমাপে দিবেন একটা। মহিলারা কি জানাজা করতে পারবে? ওরা জানাজার ইমামতি করতে পারবে না, তবে জানাজায় শরীক হতে পারবে, কান্নাকাটি করতে পারে, যার কারণে তাদের নিয়ে যাওয়া হয় না। জানাজায় শরীক হতে পারে। মুসাফা করার সময় বাম হাত সম্পূর্ণ লাগবেন, 3 খাবল 3 অঞ্জলি মাটি দিবেন বিসমিল্লাহ বলে। মিনহা খালাকনাকুম বলা বিদাত। সালাতে প্রথম বৈঠকে কি কি দোয়া পড়তে হবে? শুধু আত্তাহিয়াত। পরের বৈঠকে অনেক কিছু পড়বেন। শিশু জন্ম হলে কানের পাশে আজান না দিয়ে অভিনয়ে আজান দেয়, এটা কি সঠিক? আঙ্গিনায়, ও আঙ্গিনায় আজান দেয় না, না আঙ্গিনায় দিতে হবে না, বাচ্চার পাশে আজান দিতে হবে, বাচ্চার পাশে। কুরবানি 7 ভাগে দেওয়া যাবে কি? জি না, ভাগে কুরবানি নেই, 7 পরিবারে কুরবানি নেই। ঈদের নামাজ মহিলারা জামাত করে মসজিদে পড়তে পারবে কি? জি না, মহিলাদের ঈদের নামাজ মসজিদে বেদাত। মহিলারা ঈদের নামাজ জামাত করে মসজিদে পড়তে পারবে না, ওদেরকে ঈদের মাঠে যেতে হবে, আর না হয় বাড়িতে 2 রাকাত পড়ে নেবে একা একাই। জমি বন্ধক খাজনা দিয়ে খেতে পারবে, এটা কি সঠিক? জমি বন্ধক রাখা হারাম, জমি লিজ নেওয়া যায়, খাই খালাসি, ঠিক আছে, খেয়ে শেষ। শ্বশুর শাশুড়িকে মুখামুখি আব্বা আম্মা বলা যাবে? জি যাবে। যেটা হারাম সেটা হলো স্বীকৃতি দেওয়া, দাবি করা যে ইনি আমার বাপ, সেইটা হারাম। শ্বশুর শাশুড়িকে সম্মান করে আব্বা আম্মা বলতে পারে। বাচ্চা হওয়ার সময় বাড়িতে নরমালে না হলে হাসপাতালে গিয়ে সিজার করা যাবে কি? নিরুপায় হয়ে করতে পারে। নামাজের সঠিক নিয়ম জানতে চায়, আজকে হলো না। আহলে হাদিস আর হানাফির পার্থক্য কি? আহলে হাদিস যারা কোরআন সহিহ হাদিস মেনে চলে, আর হানাফি যারা মানুষের মতামতের উপরে চলে, মাযহাব মানে। অনেক পার্থক্য, অনেক 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 পার্থক্য। মানুষ যখন মারা যায় তখন 7 দিন বা 40 দিন পর মিলাদ করা জায়েজ? উত্তর দিবেন, যে কোনো নির্ধারিত দিনে মিলাদ করলে 2টা পাপ হবে। একটা হবে নির্ধারিত দিনের কারণে শিরক, আর আরেকটা হবে বিদআত, নেকির আশায়। এরকম কাজ নেকির আশায় করা যাবে না। ঐক্যবদ্ধ হও, নেতার আদেশ শোনো, হিজরত করো,
এই এই দিনুল হককে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করো, নেতারও আদেশ পালন করো। এই 5 দফার মধ্যে যদি কোনো একটি আমরা পালন না করলে আমরা কি মুমিন থাকবো কিনা? এই হাদিসটাতে আব্দুল্লাহর একটা বক্তব্য আছে দল সম্পর্কে, একটু দেখেন স্পষ্ট হয়ে যাবে। তাহলে তো এই হাদিস, এই দেশে যত আমির আছে সবাই ওই হাদিসের হকদার, তাহলে আপনি কার সাথে থাকবেন? আমার একটা লাস্ট ওগুলো হলো সরকারি খলিফা। এই যে যারা ইয়ারা আসতেছেন চুক্তি করে, যারা তাফসীরুল কোরআন মাহফিলে টাকা নিচ্ছেন, যারা চুক্তি করে বক্তব্য দিতে আসছে তাদের বক্তব্য শোনা যাবে না। দিন ধর্মের সাথে তাদের সম্পর্ক নেই। চুক্তি করে যারা আলোচক বক্তব্য দিতে আসছে তাদের বক্তব্য শোনা যাবে না, তাদের দাওয়াতও দেওয়া যাবে না। শুকরিয়া। আহলে হাদিস হোক আর শিয়া সুন্নি যে হোক, হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। অনেক হাদিস, 42টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, সম্মিলিত 36টা খালি বুখারী মুসলিমে আছে, সব ব্যক্তিগত। সম্মিলিত হলো পানি চাইতে গিয়ে উল্টা হাত। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। ওই যে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলছিল যে 7 ভাগে কুরবানি চলবে, এখন 7 জনে চলবে, তারই নাম ভাগ। 7 জন আর 7 পরিবার এক নয়। 7 পরিবারের পক্ষ থেকে। চুপ থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকেই বলছি, এদিকে খেয়াল করেন, আপনাকেই বলছি। কোনো কাজ করতে গেলে স্বামী একটা কাজ আপনাকে করতে বললো যে এই কাজটা করো, আমি আসছি, তা আপনি কি বলবেন? ইনশাআল্লাহ। বুঝতে পারলেন না মনে হয়? আপনি মহিলা মানুষ, এখনো গল্প করছেন নাকি? কি বলবেন? ইনশাআল্লাহ। স্বামী বলছেন তুমি এই কাজটা করো, আমি যাচ্ছি, তখন আপনি কি বলবেন? ইনশাআল্লাহ। তাহলে কাজটা আর একজনের উপরে চাপিয়ে দেওয়া হলো। দেখেন, নবীগণের আল্লাহ ভরসা। ইব্রাহিম জি মূর্তি কে ভেঙেছে? আরে আমাকে বলছেন কেন? ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন। ও কি কথা বলতে পারে? তুমি তো আমাদের ব্যঙ্গ করছো দেখছি। এই যুবকেরা কে আছো? গর্ত খনন করো, খড়ি জমা করো, আগুন লাগিয়ে দাও, একে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিঃস্ব মানুষ, দলও নেই, সংগঠনও নেই, বংশও নেই, কিছুই নেই, একবারে কোনো কিছু করার ক্ষমতা নেই, একেবারে কিছুই নেই, সাথেও কেউ নাই। এই যুবকরা গর্ত খনন করো, খড়ি জমা করো, আগুন লাগিয়ে দেখে ফেলে দাও। তোরে ফেলে দিল, কোনো ক্ষমতা নাই তার, নিঃস্ব মানুষ। যখন ফেলে দেওয়া হলো তখন বলছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সুন্দর কাজ করেন। কালা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার, এই বাক্যটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। হাদিস বুখারী মুসলিম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বিপদে পড়ে গেছেন, শত্রু মুখামুখি, কি বলবেন? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। বক্তব্য শেষ হয়ে গেছে, আমার সামনে আসছে বৃষ্টির মতো ঢেল পাথর। ওই সময়তে আমাকে কোনো পাথর লাগেনি, ঢেল লাগেনি, তবে স্টেজ থেকে নেমে দৌড় দিলাম, এক বাড়ি থেকে উঠলাম, তখন পায়ের স্যান্ডেল ছিল না, ও স্যান্ডেল পরার মতো পরিবেশ ছিল না। তখন আমি বলছিলাম হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। কতদিন যে এরকম ঘটনা ঘটেছে, এখনো ওরকম নেই, এখন মানুষ কিছুটা সহ্য করছে। আর তখন যেন আমার কথাগুলো সমাজে একেবারে নতুন ছিল। এখন যারা বা মাঝাবি মানুষ তারা একটু বুঝতে শিখেছে যে হাদিস জাল জয়ীব আছে। আমারই এক ক্লাস ফ্রেন্ড কামেল পাস একদিন বলছে ছি 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 ছি, আব্দুর রাজাক বলছে যে হাদিস জাল। এ হাদিস কে বর্ণনা করেছে? উমার। হ্যাঁ আপনারা বলেন তো উমার কি মিথ্যে কথা বলতে পারে? তখন জনগণ বলছে না। এই দেখেন আব্দুর রাজাক এই হাদিসকে মিথ্যে বলছে, যে হাদিস উমার বর্ণনা করেন। জনগণ তো আর বুঝে না, জনগণ তো আর বুঝে না যে হাদিস কিভাবে নকল হয়েছে।
ওই ওই মাইকটার ওখানে আল্লাহর নবী, আপনাকে দেখাচ্ছি, ওই মাইকটার ওখানে আল্লাহর নবী। এবার আল্লাহর নবী থেকে কথা শুনছেন আমার ওই ভাইয়ের ওখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাহাবীর স্থানে, তারপরে সাহাবীর পরে তাবেঈর স্থানে, তারপরে তাবেঈর পরে ইনি একজন, তারপরে আমার স্থানে ইমাম বুখারী। এখন ইমাম বুখারী বলছেন, আমি হাদিস শুনেছি আমার শিক্ষক মাখুল হতে। তিনি বলছেন আমি হাদিস বর্ণনা করছি আমার শিক্ষক নাফে হতে। নাফে বলছেন আমি হাদিস নকল করছি আমার শিক্ষক আবু হুরায়রা হতে। আবু হুরায়রা বলছেন আমাকে আল্লাহর নবী বলেছেন। এইভাবে হাদিসের সূত্র আছে। তো ইনি বাড়িতে বসে বসে আরবি বানালছেন, দিয়ে এইভাবে রেডি করেছেন। কথা বুঝেননি? তার নাম জাল হাদিস, তার নাম জাল হাদিস। দেখবেন আপনি মুখামুখি দেখবেন, মুখামুখি দেখেন, একবারে মুখামুখি। বেশ কিছু হাদিস আছে দাড়ি চাঁচা যাবে না, ছোট করা যাবে না, দাড়ি বড় করো। নবীগণের বৈশিষ্ট্য 10টি, পৃথিবীর সকল নবীর বৈশিষ্ট্য 10টি। 1, দাড়ি ছেড়ে দাও, ইচ্ছে মতো বড় হবে। 2, মোচ কেটে ফেলো, ব্লেড ব্যবহার করা হবে না, মোচ কাটতে হবে, মোচ থাকবে দেখে পুরুষ মনে হবে। দাড়ি আর মোচ চেঁচে ফেল দিল ওকে বেটি ছেলে মনে হয়, মহিলা মানুষ, তখন তার উপরে অভিশাপ হবে। দাড়িও নাই মোচও নাই, তখন ও নারী, তারপরে অভিশাপ, তারপরে অভিশাপ, তারপরে অভিশাপ। মোচ থাকবে, দাড়ি থাকবে, পুরুষ মনে হবে, আর পুরুষত্বা শক্তি কমবে না। তখন নারী বুঝতে পারবে, ওই বোকা মহিলা তো বুঝেনি তাই দাড়িকে খারাপ মনে করছে। ও যদি বুঝতে পারতো যে দাড়ি থাকলে পুরুষত্বা শক্তি বাড়ে, তাহলে তো বলতো না তুমি আরো দাড়ি রাখো, তুমি আরো দাড়ি রাখো, তুমি আরো দাড়ি রাখো। ও তো ওর বুঝেনি ধর্মের ব্যাপার। 2, বগলের লোম উঠিয়ে ফেলো, নারী পুরুষ একই হুকুম, ব্লেড চলবে না, নবীগণের বৈশিষ্ট্য। 3, 4, নখ কেটে ফেলো, নবীগণের বৈশিষ্ট্য। যত পুরুষ নারী আছেন বিছানে ঘুমাবেন না, আগে নখ কাটবেন, তারপরে। এই ছেলে দোকানে চা করছো, তোমার নখ বড় কেন? তুমি আর শরম পাও না? তুমি মুসলমানের বাচ্চা, নখ বড় কেন? তুমি আজকে নখ কেটে ঘুমাবা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, এই মেয়ে নখ বড় কেন তোমার? তোমার বাপ দেখে না, তোমার মা দেখে না? দুনিয়াতে এমনি আছো নাকি? বাপ নাই তোমার, মা নেই তোমার, খারাপ লাগে? তোমাকে খারাপ লাগে শুনতে? খারাপ লাগে কেন? তোমার বাপ আছে তো তোমার নখ বড় কেন? তোমার মা আছে তো তোমার নখ বড় কেন? কিসের তোমার বাপ মা? তোমার বাপ উপার্জন করবে গার্মেন্টসে, সেই জন্য তোমার বাপ। আর তোমার মা তেল বেশি করে দিয়ে ভাত রান্না করে দিবে তরকারি, সেই জন্য ও মা না। রান্না করতে কাজের মেয়েও পারে, কাজের মেয়ে বলতে পারে না এই নখ কাটো, তোমার মা বলতে পারে এই নখ কাটো। এই মেয়ে তোমাকে বলছি, তুমি যদি নখ রেখে ঘুমাও তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছ। এই মেয়ে তুমি যদি আজ রাতে নখ রেখে ঘুমাও তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছ। তোমার এখানে বক্তব্য শুনতে আসা ঠিক হয়নি, তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো না। নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টান 40 দিন, পুরুষ নারী একই হুকুম। ব্লেড ব্যবহার করা যাবে না, এ কথা মিথ্যা। যা দিয়ে সম্ভব, যেভাবে সহজ সেভাবেই পরিষ্কার করবে, নারী পুরুষ একই হুকুম। যেটা বলতে যাচ্ছিলাম, একাধিক সহিহ হাদিস, দাড়ি ছেড়ে দিতে হবে। তিরমিজিতে একটা হাদিস আছে জাল হাদিস, আল্লাহর নবী তার দাড়ির 2 পাশ থেকে এবং সামনে থেকে কেটে ছোট করতেন। ওটাও হাদিস, এটাও হাদিস। বুঝাতে পারলাম না? আমি কি বুঝাচ্ছি তা বলতে পারেনি, বুঝতে পারেননি মনে হয়। তার মানে দাড়ি রেখে দিতে হবে, ওটা বুখারী মুসলিমের সহিহ হাদিস। আর দাড়ি কেটে ফেলতে হবে, নবীও কাটতেন, এটা কোন হাদিস? জাল হাদিস, এটা মানুষে বসে বসে বানালছে। বুঝতে পারলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহিলার দিকে লক্ষ্য করা যাবে না। আল্লাহর নবী
হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহর নবী বললেন, তুমি তোমার মুখটা তার থেকে সরিয়ে নিবা। তার মানে টিভির পর্দার দিকে তাকিয়ে তার খবর শোনা যাবে না। কোনো মানুষ যদি টিভিতে খবর শুনতে চায় তাহলে তাকে এইভাবে বসতে হবে। রং মাখানো পতিতালয়ের মেয়ে টিভির পর্দাতে এসে বক্তব্য দিচ্ছে, আপনি তার দিকে চোখ রেখে আছেন, তখন আপনি পরহেজগার? ছি 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 ছি, একটু লজ্জা লাগে না? একটু শরম হয় না? একটু হায়া লাগে না? বেটা তাহাজ্জুদ পড়ে, মাথায় টুপি দিয়ে থাকে, একটু শরম করা দরকার। খারাপ লাগছে, খারাপ লাগবে কেন? বসেন কেন? বসবেন কেন? আপনি বলেন যে আমি খুব ভালো মানুষ, বলেন দেখি, বলেন আপনি ভালো মানুষ, আপনি বলেন দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে, জাহান্নামে যাবে না, ও জান্নাতে যাবেই যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারী, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, যে সে জান্নাতে যাবে। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার। সেই পুরুষ যারা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে। তাহলে একাধিক সহিহ হাদিস নারীর দিকে দেখা যাবে না। আর একটা হাদিস আছে, আল্লাহর নবী বলছেন, কেউ যদি সুন্দরী মেয়ের দিকে তাকায় তাহলে চোখের পাওয়ার বেড়ে যাবে। হাদিস জাল। এদেশে একটা বই পাওয়া যায়, বক্তা শ্রোতার পরিচয়, দেখুন কিনে দেখুন, ওটাও হাদিস এটাও হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতের সালাম হচ্ছে, সালাত শেষ হচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আবু দাউদে একটি হাদিস আছে, সালামের বৈঠকে বসে বায়ু ছেড়ে দিলেই সালাম হয়ে যাবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম বলা লাগবে না। মানুষের বানানো প্রায় 3 লক্ষ হাদিস আছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 10,000 হাদিস রেখেছি আপনাকে দেখানোর জন্য। টাকার গায়ে লেখা আছে, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 10,000 জাল জয়ীফ হাদিস আপনাকে দেখানোর জন্য প্রস্তুত রয়েছি। হাদিস যে জাল হয় তার আপনাকে 2-1টা দেখালাম। ফাজাইলে আমল বইয়ে লেখা আছে যে আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছেন, তাহলে তার বয়স হতে হবে 60,000 বছর। একেবারে নগদ মিথ্যে। ফাজাইল আমলে বইয়ে লেখা আছে এমন ভাবে জিকির করবে দেখে যেন মানুষ বলে পাগল। আপনাদের এখানে যে বট গাছ আছে, বট গাছে এখন এখানে সম্মেলন হয় কিনা, যারা দেখেছেন তারা নারী পুরুষ জিকির করতে করতে উল্টে পড়ে যায়। যারা বাস্তব দেখেছে তারা বলছে জি না, এটা রাখা যাবে না। পীর মুরিদির কোনো নীতি রাখা যাবে না, যে কোনো মূল্যে এলাকা থেকে উঠাতে হবে, যে কোনো মূল্যে। কথা দিয়ে উঠান, পিটিয়ে উঠান। অসম্ভব আহলে হাদিস উর্দুশিত এলাকায় এরকম জিকির আজকার মিথ্যা নারী পুরুষ একাকার হয়ে হতে পারে না। অসম্ভব, যে কোনো মূল্যে ঠেকাতে হবে, যে কোনো মূল্যে। আপনি প্রস্তুত থাকুন। আহলে হাদিস উর্দুশিত এলাকায় এরকম মিথ্যে জিকির হবে, এটা হতে পারে না। ধর্মের নামে মিথ্যে জিকির চিৎকার করে হতে পারে না। এই মাটিতে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ চুপে। আপনাকে কথা প্রসঙ্গে একটু দেখালাম। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা একটু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গারে শহরে আল্লাহর নবীর সাথে আছি। তার একটু আগে বলি, 1 মিনিট, এক খেয়ালে চেয়ে থাকবেন। মন খারাপ, আবু বকর সিদ্দিক হিজরত করে চলে যাবেন, পালিয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর তুমি একটু থামো, আমাকেও যাওয়া লাগতে পারে। তখন আবু বকর সিদ্দিক বুঝলেন তাহলে দুইজনের একসাথে হিজরত হবে। এবার আবু বকর সিদ্দিক 2টা উটের প্রস্তুতি নিলেন। আর বক্তা বলছেন যে সেদিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজায় দাঁড়িয়ে থাকলেন। কখন আল্লাহর নবী বলবেন, কখন রেডি, তাই তিনি রেডি আছেন। একবার সব মিথ্যে কথা। তখন উনি বুঝলেন যে আমাকে বের হতে হবে, 2টা উট রেডি। হঠাৎ একদিন দুপুরের সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার বাপ মা খালি দিন ধর্ম, খালি দিন ধর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে সকালে আসেন, বিকেলে আসেন, সকালে আসেন, বিকেলে আসেন। ঠিক একদিন দুপুরের সময় এসে বলছেন, ঢুকে বলছেন, আবু বকর সিদ্দিক, জি মেয়ে দুটাকে আপনার পরিবারের, এদেরকে সরতে বলেন। জি না, সরবে না। কি বলছেন বলেন।
তার মানে আমি আবু বকর সিদ্দিক যেমন, আমার মেয়েরাও তেমন 19-20 হবে না। আমি বুঝতে পারছি আপনার কথা গোপন, কিন্তু আমাকে বলা যেমন আমার মেয়েদের সামনে বলা তেমন কোনো সমস্যা নেই। ওটা আয়েশা, এটা আসমা। বুঝতে পারেননি মনে হয়। বাপ যেমন বেটা তেমন, বাপ যেমন বেটি তেমন। অর্ডার হয়ে গেছে, চলে যেতে হবে। ঠিক আছে, বের হয়ে গেলেন। গাড়ে শহরে পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন গর্তে। দিয়ে আবু বকর সিদ্দিক বলছেন, এখানে আপনি থামেন, আমি আসছি। এখানে আপনি বসেন, আমি আসছি। ওখানে সব মিথ্যা কথা লেখা আছে, যে সব গর্তগুলিকে আবু বকর সিদ্দিক ছিদ্রগুলো বন্ধ করছিলেন, সাপ তাকে দংশন করতে পারে। তাই মিথ্যা বক্তব্য লেখা আছে, মিথ্যা বইয়ে লেখা আছে যে 100 বছর, 300 বছর, 50 বছর থেকে একটা সাপ গর্তে ঢুকেছিল। একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসবেন, তাকে দেখবো, এই জন্য এবার সব গর্তগুলো বন্ধ করলেন আবু বকর সিদ্দিক। মাত্র একটা গর্ত খালি, আর কাপড় নেই। তখন গর্তের মুখের উপরে পা দিলেন। এবার সাপ দেখছে গর্তের মুখ বন্ধ, তাহলে আমি কিভাবে মোহাম্মদকে দেখব? তো দংশন করলেন। বিষে কালো হয়ে গেল, চোখের পানি ঝরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরলো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। তিনি বলছেন, তোমার এরকম কোনো অবস্থা? বলে, আমাকে সাপে দংশন করেছে। দেখি কোথায়? এই যে এখানে। একটু থুতু দিয়ে ঠিক মিথ্যে কথা, এবার নগদ মিথ্যে। ওই গর্তের মুখের উপরে ঘুঘুর ডিম দেওয়া আছে। ঘুঘু মানে মাকড়সার জালে ঘুঘু ডিম দিয়েছে, একবারে নগদ মিথ্যে কথা, মিথ্যার নগদ প্রমাণ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীকে বলছেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, লাউ নাজারা আহদুহুম তাহতা কাদামাইয়ে, ওরা যদি কেউ পায়ের দিকে দেখে, ওই যে ওরা যদি কেউ পায়ের দিকে দেখে, লাভ সরানা, তারা আমাদেরকে দেখে নিবে। তখন আল্লাহ রাসূল বলছেন, মা জান্নাকে আবু বকর, আবু বকর আপনি কি মনে করেন? আপনি কে মনে করেন আমরা দুইজন? আল্লাহ সালেহুমা, আমাদের তৃতীয় জন আল্লাহ। অসম্ভব, ওরা আমাদেরকে দেখতে পারে না। লা তাহজানিল্লাহ, মা আপনি চিন্তা করবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। আপনি কি মনে করেন আমরা দুইজন? তৃতীয় জন আল্লাহ। আল্লাহ ভরসা, দেখেন আল্লাহ ভরসা। ফেরাউন পিছে পিছে ছুটে যাচ্ছে, মুসা আলাইহিস সালাম আগে আগে পালিয়ে যাচ্ছেন। সামনে কুলজুম সাগর, ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছে ফেরাউন, সামনে সাগর। সঙ্গী সাথী বলছেন, ইন্নাল্লাহ মুদ্রাকুন, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। বলেন কি? কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। কোনো পথই নাই, কোনো পথই নাই, বাঁচার কোনো পথই নাই। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। মুসা আলাইহিস সালাম বলছেন, কখনো নহে, অসম্ভব, হতে পারে না। আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ ভরসা, বুঝতে পারছেন না? এর নাম আল্লাহ ভরসা। দেখেন, গাল্লা কাতেলা আবওয়াব, সব দরজা জুলাইখা বন্ধ করে দিল। জুলাইখা সব দরজা বন্ধ করে দিয়ে বলছে, হাই তালাক, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইসব বলছেন, মাশাআল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। বলো কি তুমি, বলো কি তুমি, ইন্না রাব্বি হাসানা মাসায়া, আরে তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন, আমি অন্যায় করতে পারি না, তোমার সাথে আমি অন্যায় করতে পারি না। এই বলে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে পালাতে চাইলেন। পিছন দিক থেকে জুলাইখা জামা টেনে ধরলো। আগে আগে বের হয়ে যাচ্ছেন ইউসুফ, পিছনে পিছনে যাচ্ছে, আগে আগে যাচ্ছেন ইউসুফ, পিছনে পিছনে যাচ্ছে জুলাইখা। যখনই বের হলেন তখনই সামনে হলো জুলাইখার স্বামী, এক জায়গায় তিনজন, ইউসুফ, জুলাইখা, জুলাইখার স্বামী। দেখে জুলাইখা কথা উল্টে দিল। জুলাইখা বলল, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, যাকে আপনি লালন পালন করেন, দেখেন তার চরিত্র কত খারাপ, সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই, এর কি শাস্তি হতে পারে? আরে আপনি দেশের বাদশা, কি শাস্তি উল্লেখ করবেন? আমি জুলাইখা বলছি, ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো।
12 বছর পরে সরকারের পক্ষ থেকে লোক এসেছে, এইসব আপনাকে সরকার ডেকে পাঠিয়েছেন, আপনি বের হন জেল থেকে। তখন এইসব বলছেন, যাক সরকারকে বলো এইসব জেল থেকে বের হবে না যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিয়েছে। আমি জুলাইখা বলছি আমি অন্যায় করেছি, এইসব অন্যায় করেনি। এইসব এখানে সত্যবাদী, আমি মিথ্যাবাদিনী মহিলা। এই কথা জাতির সামনে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হব না। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই ছেলে, কোনোদিন কোনো মেয়ে মানুষের সাথে মোবাইলে গল্প করো না। মেয়ে মানুষ তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে। এই যে দেখো মেয়ে মানুষ, হ্যাঁ বেটা 3 মিনিটের মধ্যে 1 মিনিটের মধ্যে কথা উল্টে দিবে। তুমিও যাবা জাহান্নামে, তোমার বাপও যাবে, তোমার বংশও যাবে, কারো মান সম্মান রক্ষা হবে না। এই দেখো জুলাইখা, এই দেখো জুলাইখা বলছে, এই যে দেখেন, আপনি যাকে খাওয়ার দিচ্ছেন, লালন পালন করছে, সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই, হলো এটা ঠিক হলো? আপনি কি করবেন তার? আরে আপনি কি করবেন? আমি জুলাইখা বলছি ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। তুমি যার সাথে প্রেমের গল্প করছো, কথা উল্টে দিতে পারে, তখন তোমার কি হবে তুমি বুঝতে পারছো না। আজ থেকে আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলো না। তোমাকে আবারও বলছি, তুমি তোবা করে উঠবা, উঠার সময় বলবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তোবা করছি, জীবনে আর কোনোদিন তার সাথে কথা বলবো না ইনশাআল্লাহ। এই ছেলে, তোমাকে আরো একটা বলে দিচ্ছি, তুমি এদিকে খেয়াল করো তো। আজকে এখানে তোবা করে উঠেছ, গিয়ে রাত্রে ঘুমাতে যাচ্ছ, মোবাইলটা লক করে দিয়েছ, দেখবা 2-1 মিনিট পরে ধীরে হাতটা মোবাইলে চলে গেল, লকটা খুলেছ, রিংও দিচ্ছ। এই সময়তে লাফ দিয়ে উঠে ল্যাপটা দূরে ফেলে দিবা, দূরে ফেলে দিয়ে একবারে ঘর থেকে বের হয়ে বলবা নাউজুবিল্লাহি মিন জালিক, এই শয়তান তোর মুখে লাথি মারি, নাউজুবিল্লাহি মিন জালিক, এই শয়তান তোর মুখে লাথি মারি। আর এই পাটা মাটির উপরে রেখে তুমি এই করবা, ঘষবা, তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি, নাউজুবিল্লাহি মিন জালিক। তুমি 2-1 মিনিট করো, দেখবা তুমি স্বাভাবিক হয়ে গেছো, সারা রাত আর তোমার কাছে আসবে না। তুমি যে তোবা করে গেছো, এই জন্য তোমার ঘরে খালি শয়তানে এমন ভাবে ভিড় লেগেছে, তুমি দেখলে অজ্ঞান হয়ে যেত। শয়তানের কাজ ইহুদির কাছে নেই, শয়তান জানে যে ইহুদি জাহান্নামে যাবে। শয়তানের কাজ খ্রিস্টানের কাছে নাই, শয়তান জানে যে খ্রিস্টান জান্নাতে যাবে। শয়তানের কাছে হিন্দুদের কাছে নাই, শয়তান জানে যে ওরা জাহান্নামে যাবে। স্কুল কলেজ থেকে শয়তান চলে এসেছে, কেন? যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে বসে আছে। তখন শয়তান বলছে তাহলে আমি আর কি করবো, আমি তো এটা করাতাম, তো ওরাই যখন করছে তখন আমি যাই, তো এখন আমি যাব কোথায়? যে বলেছে আর কোনোদিন প্রেমের গল্প করব না তোর সাথে, তোবা করছি, আমার কাছে ওখানে, তোকে আজকে রাত্রে ঠগাবোই ঠগাবো, তোকে আমি দেখে ছেড়ে দেবো। এই কথা তোমার সাথে বাজি লেগেছে ইবলিস, এই বেটা তোর সাথে বাজি লেগেছে ইবলিস, এই ছেলে তোমার সাথে বাজি লেগেছে ইবলিস। যখন ইবলিসকে আল্লাহ বলেন আদমকে সিজদা করলি না কেন, তখন ইবলিস বলছে আমি সিজদা করব মানে? আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, তাকে কেন সিজদা করব? তখন আল্লাহ বলছেন সর, সর এখান থেকে, সর, দূর হ। তখন ইবলিস বলছে হ্যাঁ দূর হয়ে যাব, তবে আমাকে একটা ক্ষমতা দিতে হবে। কি? আজীবন বেঁচে থাকবো। ঠিক আছে দিলাম। আর একটা, আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো কিভাবে জান্নাতে যায়। আমি যাব জাহান্নামে আর ওরা যাবে জান্নাতে, আমি ওদের দেখে ছেড়ে দেবো কিভাবে জান্নাতে যায়। তাহলে কথোপকথন মুখামুখি কার সাথে হচ্ছে? আল্লাহর সাথে। কার? ইবলিসের। ইবলিস আল্লাহর সাথে চুক্তি করেছে তোমাকে দেখে ছেড়ে দিয়ে তুমি কেমনে জান্নাতে যাও, যার জন্য তুমি তোবা করার সাথে সাথে তোমার ঘরে এসে ঢুকেছে। আর 1 মিনিট দেখো, 1 মিনিট এদিকে দেখো, এদিকে। আদম জি ফল খাবেন না, যেমন বলেছেন ফল খাবেন না, তেমনি ইবলিস এসে বলছে আমি ভালো মানুষ, আপনি আমার কথা শোনেন, আমি উত্তম পরামর্শ দাদা, আমি ভালো মানুষ, আপনি আমার কথা শোনেন। তারপর আর নাই। হাওয়া কি করা যায়, হাওয়া কি করা যায়? তা হাওয়া বলছেন খাও না। তো যখন বলছে তো সে তো ভালো মানুষ, কি করি? আবার চলে এসেছে, আরে
আমি ভালো মানুষ, আমার কথা শোনেন, আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না, সেই জন্য এই কথা বলেছে। আপনি খান, জান্নাতে থাকবেন। আমি খুব ভালো মানুষ, আমি কল্যাণ কামনা করি, আপনার কল্যাণ কামনা করি, তারপর আর নেই। হাওয়া কি করা যায়, খান না, বলছে তো ভালো মানুষ। এভাবে বলতে বলতে খেয়ে নিয়েছেন, যেমন খেয়েছেন তেমনি আল্লাহ বলছেন আমি নিষেধ করলাম যে আমি। তখন দুইজন মিলে বলছেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব। আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব। মরা পর্যন্ত দুইজনে কথা বলেছেন, মরা পর্যন্ত। আর সব নিজের ছেলে মেয়েকে বলে গেছেন, আপনাকে বলেছেন। আপনি কি বলবেন? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কে বলেছেন? আমার বাপ বলেছেন। কে বলেছেন? আপনার বাপ বলেছেন। কে বলেছেন বলেন তো দেখি? আদম আলাইহিস সালাম বলেছেন। অতএব আমাকে আপনাকে বলতে হবে, ও খুব শয়তান, ও হলো শয়তান। এইবার আপনাকে খালি যদি কথা বলিয়ে দিতে পারে মেয়েটার সাথে, বেটা তোবা কোথায় গেল রে তোর, এই বেটা তোর তোবা কোথায় গেল, ঠিক করেছিস তুই রে বেটা, তুই কথা বলেছিস, আমি এটা চাচ্ছিলাম, বাস থাক, এবার আমি যাই। যার জন্য একবারে লাথি মারবে তুমি তার মুখের উপর, তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি, নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি তোবা করলাম, আবার এই কথা বলছি কেন? আল্লাহ ভরসা। 2-1 মিনিট, বেশি নয়। এই ছেলে বসো। সম্মানিত দিনী ভাই বোন, এই 2-3টা হাদিস, কয়েক মিনিট। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। পৃথিবীর মানুষ, তোমরা যদি সত্য সত্য আল্লাহর উপরে ভরসা করো, লা রাযাকতুম, তাহলে তোমাদের রুজি দেওয়া হবে। কামা ইরযাকুত তায়র, যেমন পাখিকে রুজি দেওয়া হয়। তাকদু খেমাসান, তার হবে তা না। সকালে পাখি খালি পেটে আসে, বিকালে পাখি ভরা পেটে যায়। পাখি কি গতকালকে খাদ্য জমা করে গেছিল? তা আজকে সকালে খালি পেটে আসেনি, এখন বিকালে কিভাবে যাচ্ছে? ভরা পেটে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন, তোমরা সত্য সত্য আল্লাহর উপর ভরসা রাখো, পাখিকে যেমন খেতে দেওয়া হয় তোমাকে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের 70,000 মানুষ হিসাব ছাড়াই জান্নাতে যাবে। 3টি গুণ আছে যাদের। 1, লায়াস্তার কোনা, যারা ঝাড়ফুঁক করে না। 2, ওয়ালায়াতাতাইয়ারুনা, যারা অশুভ ফল গ্রহণ করে না। কার যে মুখ দেখে আসলাম কাজই হলো না, কোন মহিলার যে মুখ দেখলাম, এর নাম অশুভ ফল গ্রহণ করা। 3, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে ভরসা করে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, কোনো হিসাব নিকাশ নেই। আর একটা কথা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াদানি রাব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে। আমার উম্মতের 70,000 মানুষকে তিনি জান্নাতে দিবেন, হিসাব হবে না। তারপরে বলছেন, মাহকুল্লাল মিন সাবুন আলফ, 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। এরপরে বলছেন, আমার সাথে চুক্তি হয়েছে, সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রব্বি, আমার প্রতিপালক জাহান্নাম থেকে 3 অঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জান্নাত থেকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে